বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আমি বলবো পবিত্র আল কোরআনের সূরা আর রহমানের 11 থেকে 20 আয়াত সম্পর্কে। সূরা আর রহমানের 11 থেকে 20 আয়াত তেলাওয়াত এবং বাংলা অর্থ ও ব্যাখ্যা শুনব। আশা করি আপনারা সবাই উপকৃত হবেন। চলুন শুরু করা যাক। সূরা 11 থেকে 20 আয়াতগুলোর ব্যাখ্যা। এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা মানুষের শারীরিক ও নান্দনিক প্রয়োজন মেটানোর জন্য কত সুন্দর উপকরণ সৃষ্টি করেছেন। তিনি সুস্বাদু ফলমূলের মধ্যে খেজুরের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন, যা পুষ্টি ও স্বাদে অনন্য। নদী, শস্যদানা এবং সুগন্ধিযুক্ত উদ্ভিদ, যা মানুষের মন ও শরীর দুটোকেই সতেজ করে। খেজুর গাছ, আল্লাহ তাআলা এটিকে মানুষের জন্য খাদ্য, ছায়া এবং সৌন্দর্য হিসেবে সৃষ্টি করেছেন। এর প্রতিটি অংশই কোনো না কোনো ভাবে মানুষের উপকারে আসে। শস্যদানা বা খাদ্যশস্য হলো মানুষের প্রধান খাদ্য, যা আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত। এগুলো থেকে আমরা শক্তি পাই এবং জীবন ধারণ করি। সুগন্ধি উদ্ভিদ মানুষের মন ও শরীরকে সজীব করে তোলে এবং আমাদের আশপাশকে সুন্দর করে তোলে। এটি আমাদের মানসিক শান্তি বাড়াতে সাহায্য করে। দুটি সমুদ্রের মিলনের মধ্যে, যেখানে আল্লাহ তাআলা তাদের মাঝে এমন এক অন্তরাল তৈরি করে দিয়েছেন যাতে একটির পানি অন্যটির সাথে মিশে না যায়, এটি স্রষ্টার অসীম ক্ষমতার এক বিস্ময়কর নিদর্শন, যা তিনি আমাদেরকে দান করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে। ফিহা ফাকিহাতু ওয়া নাখলু জাতুল আকমাম। এতে রয়েছে ফলমূল এবং নতুন ফল বিশিষ্ট খেজুর গাছ। ওয়াল হাব্বু যুল আসফি ওয়া রাইহান। খোসা এবং দানা বিশিষ্ট শস্য। ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাজ্জিবান। তবে তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে? খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর। মানুষকে তিনি পোড়ামাটির মতো শুকনো মাটি থেকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। এবং জিনকে সৃষ্টি করেছেন অগ্নিশিখা থেকে। ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাজ্জিবান। তবে তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে? রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইনি। তিনি দু উদয়াচল ও দু অস্তাচলের নিয়ন্তা। ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাজ্জিবান। তবে তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান। তিনি প্রবাহিত করেন দু সমুদ্র পাশাপাশি। বাইনাহুমা বারজাখুন লা ইয়াবগিয়ান। উভয়ের মধ্যে রয়েছে অনতিক্রমশীল অন্তরাল। আজ এ পর্যন্তই। আশা করি এই আলোচনা থেকে আমরা সবাই কিছু না কিছু শিখতে পেরেছি এবং আমাদের জীবনে তা কাজে লাগাতে পারব। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।